রেকর্ড। দেখেন গত ক্লাসে আমরা কি শিখলাম, আমরা যদি কি স্টেপ গুলো দেখে আসি। একটা পেজ ক্রিয়েট করলাম, একটা পেজ ক্রিয়েট করে একটা পেজ সেট আপ করলাম, একটা পেজ সেট আপ করে কি করলাম, সেটাকে আমরা প্রাইমারি ভাবে একটা বুস্ট দিয়ে দেখলাম আর কি। প্রাইমারি বুস্ট সেটা কোথা থেকে করেছি, সেটা ডিরেক্ট পেজ থেকে। ঠিক আছে, আমি একটা বুস্ট করলাম কোথা থেকে, পেজের থেকে বুস্ট করলাম। বাট আমরা কখনো পেজ থেকে বুস্ট করব না, আমরা কখনো পেজ থেকে বুস্ট করব না। একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে আমরা যখন আমাদের ইসে যাই, আমি আমার ইয়েতে অ্যাকাউন্টে যাই, যে আপনার বিষয়টা বুঝায় আর কি। নতুন মড দিয়ে বোঝাই, কারণ এই নতুন মডটা নতুন হয়ে যাবে 10 তারিখ থেকে। দেখেন আমি আমার পেজেসে চলে যাই, যতগুলো পেজ আছে পেজেসে গেলাম। পেজেসে যাওয়ার পর আমি ল্যাপটপ মার্জেই যাই। এটা পেজ পেজ করা তো খুব ইজি, এটা তো আমরা দেখলাম তাই না। এই যে পেজে যাওয়ার পরে যে বিষয়টা হয়, একটা বিষয় দেখেন, এই যে এখানে পোস্ট পোস্ট নামে একটা লেখা আছে না, পেজে বুস্ট পোস্ট এই লেখাটা এই জায়গায় দেওয়ার একটাই কারণ, একজন জেনারেল নলেজের মানুষের জন্য একটা পোস্টকে প্রমোশন করতে পারে, একটা পোস্টকে বুস্ট করতে পারে, এই জন্য হচ্ছে এই জায়গায় এটা দেওয়া হয়েছে। বাট আমরা কখনো সরাসরি এই পেজ থেকে বুস্ট করব না। কেন করব না? একটা জিনিস দেখেন, বুস্টে যাওয়ার পরে আমি যখন একটা ক্রিয়েট অডিয়েন্স দিতে যাই, আমরা তো অডিয়েন্স গত ক্লাসে দেখলাম ক্রিয়েট নিউ অডিয়েন্স করা যায়। অডিয়েন্সে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ওই বলতেছে কি, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার্স গো টু অ্যাড ম্যানেজার। বলতেছে তুমি যদি আরো অ্যাডভান্স ফিচার পেতে চাও তাহলে অ্যাড ম্যানেজারে যাও। এখন আজকে আমরা অ্যাড ম্যানেজার নিয়ে আলোচনা করব। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার কাকে বলে? এক কথায় যদি বলি, অ্যাডস ম্যানেজার বলতে বোঝাচ্ছে যেখান থেকে অ্যাড দেওয়া হয়, অ্যাড অথবা বিজ্ঞাপন দেওয়া হয়, অথবা পোস্ট দেওয়া হয়, অথবা অ্যাডভার্ট বলা নাকি, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, অ্যাডস ম্যানেজার থেকে যেখানে অ্যাডস দেওয়া হয় অথবা অ্যাডভার্টাইজমেন্ট যেখান থেকে করা হয়, এটাকেই বোঝাচ্ছে। তো এটাকে আমরা ক্লিয়ার। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার কাকে বলে? অ্যাডস ম্যানেজার কাকে বলে এটাকে আমরা ক্লিয়ার। অ্যাডস ম্যানেজার বলতে যেখান থেকে অ্যাডস দেওয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অথবা যেখান থেকে বুস্ট করা হয়, অথবা যেখান থেকে বিজ্ঞাপন দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাড ম্যানেজার। জাস্ট এটা, বাইরে কিছু না। এখন আমরা আজকে থেকে কি শিখবো, আমরা আজকে থেকে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় এই বিষয়টা আমরা দেখবো। এবার চলে আসি আমরা, এটুকু বুঝলাম। ফেসবুক যেটা করে প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক করে কি, একটা করে ডিফল্ট ভাবে অ্যাড ম্যানেজার দিয়ে দেয়, ডিফল্ট ভাবে অ্যাডস ম্যানেজার দিয়ে দেয়। থাকবে যেটাকে বলা হয় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ডিফল্ট ভাবে দেওয়াই থাকে, আপনি চাইলেও দেবে না চাইলে দেবে। আপনারা যদি এটা দেখতে চান যে ডিফল্ট ভাবে অ্যাডস ম্যানেজার দেওয়া আছে কিনা, এই যে facebook.com আছে না, তারপরে স্ল্যাশ দিয়ে অ্যাডস ম্যানেজার লিখেন। অ্যাডস ম্যানেজার আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে, আমি এটা একটু জুম করে দিই তাহলে আরেকটু বুঝবেন। ঠিক আছে,
এই যে দেখেন facebook.com/ads-manager এইভাবে লিখেও যেতে পারেন, তাহলে আপনি সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। এই যে অ্যাডস ম্যানেজার আমি চলে আসছি, দেখছেন? এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের চেহারা, দেখতে এরকম দেখা যায়। আমরা কি জানলাম? ফেসবুক আমাদের ডিফল্ট ভাবে একটা অ্যাড ম্যানেজার দিয়ে দেয়, যেটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তাছাড়া অনেকের দেখবেন এই যে প্রোফাইলটা, তো প্রোফাইলের পাশে গিয়ে এইখান গিয়ে দেখা যায় অ্যাডস, পাশে গিয়ে দেখা যায় অ্যাডস। দুই ভাবে যাওয়া যেতে পারে। অ্যাড ম্যানেজারটা আমরা কি বুঝলাম, হ্যাঁ? কোথা থেকে যাওয়া যায়? একটা হচ্ছে আমরা লিখতে পারি facebook.com/ads-manager, এইটা, হ্যাঁ। অথবা অনেকের প্রোফাইলে অ্যাডস এ গিয়ে যাওয়া যায়। এখন আমরা যেহেতু অ্যাডস ম্যানেজারে চলেই আসছি, আমরা অ্যাডস ম্যানেজার থেকে একটু দেখি চেহারাটা দেখতে কেমন হয়। এই যে অ্যাডস ম্যানেজারটা, ঠিক আছে? এটা কি অ্যাডস ম্যানেজার। একটা ফেসবুক প্রোফাইলে কতগুলো অ্যাড ম্যানেজার থাকে? একটা ফেসবুক প্রোফাইলে একাধিক অ্যাড ম্যানেজার তৈরি করা যায় বা নেওয়া যায়। বাট এখন চিন্তা করেন যে না, ফেসবুক পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট দেয় ডিফল্ট ভাবে, যেটাকে বলা হয় কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা একটু নোট করে রাখতে পারেন, পেঁচাই যাবেন না হলে। ডিফল্ট ভাবে কি করে যেটা দেয়, ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টকে বলা হয় ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টকে কি বলা হয়? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। এটা আপনার নাম অনুযায়ী হবে। এটা কি আপনার নাম, যেমন আমি যদি এটা দেখাই, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে? সারিয়া অ্যানি, মানে এটা এই প্রোফাইলের নাম, এই নাম অনুযায়ী একটা চলে আসছে। এখন এইটার কাজ কি? অ্যাড ম্যানেজারে আমার কাজটা বুঝতে হবে। অ্যাড ম্যানেজার থেকে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, প্রথমত আমাকে বিজ্ঞাপন দেওয়াটা শিখতে হবে। কোথা থেকে বিজ্ঞাপন দিব? আমি চলে যাই, এই যে দেখেন এই পাশে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কি বলতেছে? চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভটা কি? ওই যে আমরা ক্লাসে জানলাম না, কেউ একটা হচ্ছে কি করে মেসেজ পাওয়ার জন্য বিজ্ঞাপন দেয়, কেউ হচ্ছে ডেটা কালেক্ট করার জন্য বিজ্ঞাপন দেয়, কেউ হচ্ছে অ্যাপস ইনস্টল করার জন্য বিজ্ঞাপন দেয়। আমরা কি এরকম এই জিনিসটাকে বুঝতে পারছি অবজেক্টিভটা? কিন্তু এটা সরাসরি পেজ থেকে বুস্ট করলে এরকম অপশন কিন্তু ছিল না। আমরা যে গত ক্লাসে দেখলাম এটা কিন্তু ছিল না, বাট আজকে কিন্তু আছে। অবজেক্টিভটা আমরা বুঝতে পারছি কিনা বলেন? অ্যাডস অবজেক্টিভ এইটাই বলতেছে। নিউ ক্যাম্পেইন, ক্যাম্পেইন বলা যেই কথা, অ্যাড বলা একই কথা। ক্লিয়ার থাকলে ক্লিয়ার বলেন, পরে বিষয়গুলো না পেঁচায় যাবেন। হ্যাঁ, ঠিক আছে? একদম ইজি কথা, একদম ইজি কথা। আমরা পেজেসে গিয়ে কি করতাম? পেজেসে গিয়ে গত ক্লাস তার মানে ভালো করে দেখেন নাই, এটা হচ্ছে মেন আপনাদের প্রবলেম। পেজেসে গিয়ে বুস্টে ক্লিক করলাম। বুস্টে ক্লিক করার পরে গোল, গোল এবং অবজেক্টিভ একই কথা। গোল অবজেক্টিভ, আমরা গোলটা ফিক্স করছিলাম না যে আমরা মেসেজ চাই, হ্যাঁ? অথবা স্ক্রিনশট দেখাইছিলাম না যে অ্যাট অবজেক্টিভ অথবা গোল, মানে উদ্দেশ্য কি? বিজ্ঞাপনটা যে দিবেন এটার উদ্দেশ্যটা কি?
এটার উদ্দেশ্যটাকে এই যে স্ক্রিনশট গুলো দেখাইছিলাম না, নেট কি প্রবলেম, নেট কি প্রবলেম একটু বলেন তো। নেটে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই যে দেখেন এইখানে সেটা আমি দেখাইছিলাম না, সাইন আপ। এটা তার উদ্দেশ্য কি জানেন? তার উদ্দেশ্য হচ্ছে লিড জেনারেশন করা, কাস্টমার ইনফরমেশন নিয়ে নেওয়া। তারপর নেক্সটে যদি যাই, এর অবজেক্টিভ কি? এর অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়া। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে অ্যাড অবজেক্টিভ, মানে কি অ্যাড এর উদ্দেশ্য। বোঝা গেছে বিষয়টা? এটাই এখানে এসে আমরা কি করলাম, অ্যাডস ম্যানেজারে এসে এখানে বলতেছে ভাই তুমি কি করবা, তোমার সাইটে ট্রাফিক নিবা নাকি তুমি মেসেজ এই জিনিসটা করাইবা নাকি অ্যাপস ইনস্টল করাইবা, এগুলো আমরা আলোচনা করব। বাট অবজেক্টিভটা বুঝতে পারছেন কিনা এবার বলেন। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে যে অবজেক্টিভটা আমাদের থাকবে সেটা হচ্ছে মেসেজ। আমি মেসেজ পাবো কাস্টমার থেকে, কাস্টমার যেন আমাকে মেসেজ দেয়। ট্রাফিক মানে ভিজিটর, ঠিক আছে, ওয়েবসাইটে যারা ঢুকে তাদেরকে ট্রাফিক বলা হয়। আলোচনা করবে এগুলা নিয়ে। মেসেজ সিলেক্ট করে আমি কি করব, এগুলা কিছু দেখার দরকার নেই, কন্টিনিউতে যাই। কন্টিনিউতে আমরা যাই। এবার আপনাকে বলতেছে একটা ক্যাম্পেইন নেম। আমরা অডিয়েন্স নেম দিয়েছিলাম, মনে আছে আমাদের? অডিয়েন্স নেম আর ক্যাম্পেইন নেম একই কথা। আচ্ছা, একটা ভাই বারবার বলতেছে যে নেট প্রবলেম করতেছে, বাকিরা যদি শুনতে পান একটু বলেন। আর শুধু শুধু ডিস্টার্ব করে না, নেটের প্রবলেম হওয়ার কোনোভাবেই কথা না। আমার অ্যাড ম্যানেজার লোডিং হইতেছে, মানে বুঝেন, অ্যাডস ম্যানেজার আপনার লোড হইতে অনেক ভালো নেট লাগে। ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম নিজে শিওর হয়ে তারপর বলবেন যে ভাই নেট ক্লিয়ার না। ওকে, ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম তো ওই যে আমরা অডিয়েন্স নেম দিছিলাম, মনে আছে? ওইটা দিয়েও আপনি সেট করে দিতে পারেন। যেমন হচ্ছে লোকেশন ঢাকা, এইজ 40 থেকে 20 থেকে 50, এই হচ্ছে বিষয়। এইগুলা স্পেশাল ক্যাটাগরি আপাতত বোঝার দরকার নাই। ক্যাম্পেইন ডিলস, বাটন টাইপ, এটাও আপাতত বোঝার দরকার নাই। নিচে আমরা চলে আসি, কি করলাম এই পেজ থেকে, জাস্ট ক্যাম্পেইন নেমটা সেট করলাম। ক্যাম্পেইন নেম সেট করে আমাকে বাজেট দিতে বলতেছে। আমার বাজেটটা যে কোনো কারণে আনফরচুনেটলি বাংলাতে হয়ে আছে, এটা অবশ্যই আমরা ইউএসডি তে করব। ইউএসডি তে কিভাবে করবো এটা আমরা জেনে নেব। আমরা একটা বাজেট ফিক্স করবে এখানে। হ্যাঁ, একটা আছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট যদি আপনি এখানে লিখে দেন যে প্রতিদিন 50 টাকা করে যাবে, তার মানে কি আপনার যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, আমরা তো একটা সময় থেকে পেমেন্ট মেথড অ্যাড করব যেখান থেকে আমাদের বিলগুলো নিবে ফেসবুক বিজ্ঞাপনের জন্য। সো ওই কার্ডে আপনার যতদিন টাকা পাবে, ডেইলি বাজেট মানে প্রতিদিন 500 টাকা করে কেটে নেবে, এটাকে বলা হচ্ছে ডেইলি বাজেট। আর লাইফ টাইম বাজেটটা কি? লাইফ টাইম একটা লাইফ সেট করে দিবেন, একটা লাইফ সেট করে দিবেন। আপনি বললেন যে না, বিজ্ঞাপন যাবে 5,000 টাকা এবং এই বিজ্ঞাপনটা আমি নির্দিষ্ট একটা দিনের জন্য সেট করে দিতে চাচ্ছি, এটাকেই বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। আমরা এখান থেকে সেট আপ করে দিয়ে নেক্সটে যাই। নেক্সটে গিয়ে বলবো যে ভাই আমি চাচ্ছি $5,000 খরচ করতে কবর থেকে 22 তারিখ থেকে 22 তারিখ রাত 10টা থেকে আমি চাচ্ছি এটা খরচ হবে 30 তারিখ পর্যন্ত। একটা নির্দিষ্ট সময় আমি সেট করে দিছি না, একটা লাইফ টাইম আমি সেট করে দিছি না ওই 5,000 টাকা। আমরা কি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট সম্বন্ধে কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে কাইন্ডলি একটু আমরা ক্লিয়ার লিখবো। হ্যাঁ,
ক্লিয়ার? ওকে, আমরা এই বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার। এবার আমরা চলে আসি নিচে, অডিয়েন্স। অডিয়েন্স আমরা জানি, তাই না? অডিয়েন্স তো আমরা গত ক্লাসে শিখে আসলাম, আমরা অডিয়েন্স তৈরি করে দিতে পারি। সো অডিয়েন্স নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, অডিয়েন্সের ডেফিনেশনে দিতে যাচ্ছি না। অডিয়েন্সের নিচে অপশন আছে, এই অপশন দুইটা আপাতত এই মুহূর্তের জন্য না। এই যে অপশন, এই যে এই অপশনটুকু আপাতত এই মুহূর্তের জন্য না, আমরা আরেকটুকু মার্কেটিং শিখে তারপর এই অপশনটা ইউজ করব। কি অপশন? ক্রিয়েট নিউ অডিয়েন্স, আর হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স, অথবা এখানে এসে আপনার এই যে কাস্টম, লুক লাইক, এটা আপাতত আমাদের জন্য না, কয়েকটা ক্লাস গেলে এই অংশটা আমাদের জন্য। বোঝা গেছে? নিচে চলে আসি, আমরা অডিয়েন্সে এসে আমরা লোকেশনটা সেট করে দেই। লোকেশনটা সেট করে দেই, আমি চাচ্ছি লোকেশন বাংলাদেশ না, লোকেশনটা হবে শুধুমাত্র চিটাগাং। কোথায়? এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি বলতেছি লোকেশনটা হবে চিটাগাং। প্রথম ঢাকা দিয়ে শুরু করি, ঢাকা হবে। ঢাকা আমরা সার্চ করি, ঢাকা। এখানে কয়েকটা অপশন আছে, বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, এবং আরেকটা অপশন দেখাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, তার মধ্যে যে ঢাকা সিটি আছে সিটির মধ্যে বিজ্ঞাপন দিব। যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পাশে আমাকে একটা পোটেনশিয়াল অডিয়েন্স দেখাচ্ছে না? কত অডিয়েন্স? 3 3 6 আর 2 8, 1,60,00,000 মানুষ আছে এই 40 কিলোমিটার মানুষ জায়গাতে। নিচে বলতেছে বয়স ঠিক করা যাচ্ছে, আমি বয়সটা বলে দেই 20 থেকে 45 সেট করে দিলাম, বা 20 থেকে 45 সেট করে দিই। ওকে, পরে আসতেছি বিষয়টা নিয়ে। 45 সেট করে দিলাম। এখন অডিয়েন্স একটু কমছে না? কমার কারণ কি বলেন তো? ওই যে আমি বয়স কমাই দিলাম, তো বয়স কমাইলে তো অডিয়েন্স অবশ্যই কমবে। এখন এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিছি, কি হয়েছে? 40 কিলোমিটার রেডিয়াস হয়েছে কিভাবে? এই যে টিক মার্ক একটা জায়গায় সেন্টার হয়ে 40 কিলোমিটার হয়েছে। এখন এই পাশে জুম বাটনটা আমরা ক্লিক করি, জুম বাটনটা ক্লিক করে আমরা দেখতেছি কোথায় কোথায় পাইছে 40। গাজীপুর চলে গেছে, নরসিংদী চলে গেছে, অনেক অনেক দূরে দূরে, ঢাকার বাইরেও চলে গেছে। এখন ক্লায়েন্ট বলতেছে না, এত বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, একটু কমায় দাও, 10 কিলোমিটার করে দাও। তো এই যে এখান থেকে কমানো যাচ্ছে, দেখছেন? এই যে এখান থেকে টেনে ধরে কমাইতে পারতেছেন, অথবা এখান থেকে কাস্টম করে কমানো যাচ্ছে। বাট ক্লায়েন্ট এটাও চাচ্ছে না, ক্লায়েন্ট বলতেছে না ভাই, তোমার ডিফল্ট ভাবে যেই টিক মার্কটা সেট হয়েছে, এটা সেট হয়েছে ভাই পল্টনে। তো আমি পল্টনকে সেন্টার করে বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কারণ বাজার অথবা ফার্মগেটকে সেন্টার করে তার আশেপাশে 8 কিলোমিটার বিজ্ঞাপন দিতে। কেন? কারণ ওইখানে আমার কাস্টমার থাকে, ওইখানে আমার ক্লায়েন্ট থাকে। তো আপনি এখন কি করবেন? এই যে এটা একটু মাইনাস করে কারণ বাজার কোথায় আছে এটা একটু খুঁজেন। এখান থেকে কারণ বাজার কোথায় আছে আমরা একটু ম্যাপে খুঁজতে থাকি। নয়াপল্টন, এই পাশে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, বেইলি রোড, ইস্কাটন, নিউ ইস্কাটন রোড, এই পাশে আসলে সম্ভবত পাওয়া যাবে। এখানে বিজয় সরণি, বিজয় সরণি এখানে হইলে এই যে এটাই কারণ বাজারের মোড়। একটু জুম ইন করি, জুম ইন করলে আমরা বুঝবো। এই যে টিসিবি পেট্রো বাংলা ভবন আছে, এই যে পান্থপথ সিগন্যাল, পান্থপথ মানে যে জায়গাটা কারণ বাজার, ঠিক আছে? পান্থপথ, অথবা যদি বলেন ফার্মগেট, ফার্মগেটের সামনে পেয়ে যাবেন। ম্যাপটা কি কেউ ধরতে পারছেন? যারা ঢাকাতে থাকেন বিশেষ করে, ম্যাপটা কি ধরতে পারছেন? জি ভাইয়া, লাস্ট ক্লাসে দেখাইছি। এখন কি করতে হবে বলেন রিজভি ভাইয়া? লাস্ট ক্লাসে দেখাইছি, এখন কি করবো বলেন? লাস্ট ক্লাসে দেখাইলে এখন কি করা উচিত বলেন? রিজভি ভাইকে কোয়েশ্চেন করেছি আমি। নেক্সট চ্যাপ্টারে যাই, একটু পরেই বুঝবেন যেটা দেখাচ্ছি কেন, ঠিক আছে? একটু পরেই বুঝতে পারবেন যেটা দেখাচ্ছি কেন। তো এই জায়গাটাকে সেন্টার করতে হলে কি করতে হবে বলেন তো? এই পান্থপথের এই জায়গাটা সেন্টার করতে হলে কি করতে হবে বলেন?
দেখি আপনাদের মনে আছে কিনা, এই যে পান্থপথের এই জায়গাটাকে সেন্টার করতে হইলে কি করতে হবে? ড্রপ পিন, এক্স্যাক্টলি। এই ড্রপ পিনে ক্লিক করলাম, ড্রপ পিনটা নিয়ে এটার উপর ছেড়ে দিলাম, সেন্টার হয়ে গেল। ওকে, এখন হইছে 16 কিলোমিটার হইছে, আমি এটাকে 10 ফিক্স করে দিই এখান থেকে। 16 না 10, 10 দিয়ে দিলাম। কোন কোন এরিয়া পাইছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, সেটাও দেখা যাচ্ছে। এইবার আসেন কথায়। লোকেশনের উপরে কয়েকটা অপশন আছে। একটা বলতেছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানুষ এইখানে বাস করে এবং রিসেন্টলি এখানে ছিল, এদেরকে টার্গেট করবেন। এদেরকে টার্গেট করলে কত হচ্ছে? 91,000। নাকি টার্গেট করবেন পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে অলরেডি যারা লিভিং এ আছে তাদেরকে টার্গেট করি, টিক মার্ক দিলাম। একটু কমছে বাড়ছে না? মানে কি 4,000 মানুষ রিসেন্টলি ছিল, এখন নাই। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এই দুটো কনসেপ্ট, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন দিলে 91 লাখ হয়ে যাচ্ছে, শুধুমাত্র পিপল লিভিং ইন দিলে হয়ে যাচ্ছে কত? 87,000। ক্লিয়ার? নিচে আর অপশন আছে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি ছিল, এই যে দেখাচ্ছে। এবং নিচে একটা অপশন দেখাচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, যারা এই লোকেশনে ট্রাভেলিং করছে, এটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করলে অডিয়েন্সটা অনেক ছোট হয়ে যাবে, মানে যারা মাত্র ট্রাভেলিং করছে। কত মানুষ ট্রাভেলিং করছে বলেন তো? 15,000 মানুষ। এখন বলেন এই জিনিসটা কি গত ওই যে আমরা ক্লাসে সরাসরি বুস্ট থেকে যে করলাম, এটা কি ছিল এই ফ্যাসিলিটি গুলা? একটু সাউন্ড দিবেন প্লিজ। এই ফ্যাসিলিটি গুলা ছিল না। এবার চলে আসি, রিজবি ভাই যে কোয়েশ্চেনটা করলো যে গত ক্লাসে ভাই এগুলা তো দেখলাম, হ্যাঁ ঠিক আছে আপনি দেখছেন, তবে আমি জানি আপনি এটাও অনেক কিছু দেখেন নাই। এখন এটার সাথে মাল্টিপল লোকেশন কিন্তু আমরা সেট করতে পারি। আমি লিখে দিই চিটাগাং। আমি চিটাগাংকে ছোট করতে যাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন কিভাবে ছোট করতে হয়। চিটাগাং আমি সিলেক্ট করে দিলাম, মানে এটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে মাল্টিপল লোকেশন সেট করা যায়, এটা মানে বোঝানোর জন্য। এবার আমরা চলে আসি কেন আমি আজকের এই ক্লাসটাতে এবার আসলাম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি ঢাকাতে আসবো, আমি চাচ্ছি যে ঢাকায় যেই লোকেশনটা আছে এটাকে জুম ইন করব। এটা যদি একটা মনে করেন যে হয় অনলাইন বিজনেস হইতে পারে, এবং বিজ্ঞাপন অনলাইনে চলে বাট অফলাইনে কাস্টমার আসে। এখন ক্লায়েন্ট এই মিরপুরও দেখেন রেডিয়াস করার পর মিরপুর চলে গেছে না? তো ক্লায়েন্ট একটা রিসার্চ করতে গিয়ে হয়তো বা মেমো করতে গিয়ে সে বুঝতেছে কি যে মিরপুর থেকে কোনো কাস্টমার আসতেছে না, মিরপুর 12, মিরপুর, আহমেদনগর, গাবতলী এই সাইড থেকে কোনো কাস্টমার তার শপে অথবা দোকানে আসে না। তাহলে আমাদের কি করা উচিত বলেন তো? এদের কাছে কি আমাদের বিজ্ঞাপন পাঠানো উচিত? কারণ আপনারা কিন্তু অলরেডি জানেন যে রিচ করাইতে ফেসবুক টাকা নেয়, সো ফালতু পিপলের কাছে কি রিচ করার লাভ আছে বলেন? তো এদের কাছে কি আমাদের বিজ্ঞাপন পাঠানো উচিত? উচিত না। এখন এইটাকে বাদ দিব, বলেন বাদ কিভাবে দিব? আমি চাচ্ছি রেডিয়াস ঠিকই থাকবে, গুলগাল যা আছে ঠিকই থাকবে, বাট এই গুলের মধ্যে যারা স্যাসরা টাইপের পাবলিক আছে, যারা আমাদের কাস্টমার না, এই মিরপুরের মানুষগুলা, তাদেরকে বিজ্ঞাপন পাঠাবো না। এজন্য যেটা আছে সেটা হচ্ছে এই পাশে ইনক্লুড। ইনক্লুড মানে কি? অন্তর্ভুক্ত। আর এক্সক্লুড মানে বাদ দাও, আমি এক্সক্লুড মোডটা দিলাম, ঠিক আছে? এক্সক্লুড দিয়ে এই যে মিরপুর, এই এক্সক্লুড মোড আছে না, এখন লাল হয়ে আছে, ড্রপ পিনটা মিরপুরের উপর নিয়ে ছেড়ে দেন। ছেড়ে দিছি। কত কিলোমিটার বাদ দিতে যাচ্ছেন? আমি যাচ্ছি যে না, মিরপুর ওইটা সেন্টার করে 3 কিলোমিটার বাদ যাক। এখন দেখছেন এখানে অডিয়েন্স কমছে না? এবং এই যে দেখেন এই এরিয়াগুলোতে বিজ্ঞাপন যাবে না। এখন বলেন রিজবি ভাই, কত ক্লাসে কি অপশনটা আমরা দেখছিলাম অথবা এই অপশনটা পাইছিলাম? গত ক্লাসে কি আমরা এটা দেখেছিলাম? আমরা দেখি নাই। এখন যদি বলেন ভাইয়া মাল্টিপল লোকেশন কিভাবে বাদ দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই মাল্টিপল লোকেশন বাদ দেওয়া যাবে। আসেন কোন লোকেশনটা বাদ দিতে যাচ্ছেন? আমি যাচ্ছি যে এই যে এই পাশে শাহজাদপুর, তারপর দিলখুশা, গ্রিন মডেল টাউন, এই পাশটা যেন বিজ্ঞাপন না যায়।
এই তো জাস্ট ড্রপ পিন করে আবার কি করব, এখানে দিয়ে দিব। আমরা দিলাম, তারপর এটা 16 কিলোমিটার হয়ে গেছে, ঠিক আছে? 16 কিলোমিটার আমরা আছি ভাই 2 কিলোমিটার বিজ্ঞাপন না যাক। তার মানে কনসেপ্ট ক্লিয়ার করলাম, চাইলে মাল্টিপল লোকেশনও ড্রপ পিন করে বাদ দেওয়া যাচ্ছে। এই কর্নার বাদ। এখন অডিয়েন্স ওই পাশে কমে গেছে, কমার একটাই কারণ আমি কিছু অংশ বাদ দিয়ে দিছি, তাই না? কিছু অংশ হচ্ছে আমরা বাদ দিয়ে দিছি। এখন যদি আপনার ক্লায়েন্ট কাজ করতেছেন হঠাৎ করে বলে আমি তো রাজশাহী তো বিজ্ঞাপন দিতে যাচ্ছে, তবে খুলনায় বিজ্ঞাপন দিতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো? এই ক্ষেত্রে এখানে দেখেন এক্সক্লুড করা আছে, এই এক্সক্লুড মোডটাকে ক্লিক করে আবার ইনক্লুড করে দিতে হবে। ইনক্লুড করে এখানে জাস্ট খুলনা লিখে দিলে হবে। খুলনা ডিভিশন, সম্পূর্ণ খুলনা ডিভিশন অথবা বিভাগ পেয়ে যাবে। আর বাংলাদেশ খুলনা ডিভিশন, তার ভিতরে খুলনা সিটি, এটা দিলে শুধু সিটি পাবে। ইনক্লুড এবং এক্সক্লুড এই বিষয়টা সম্বন্ধে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করছি, আশা করি কারোর কোনো কোশ্চেন থাকার কথা না। লোকেশনের সাবজেক্ট ক্লিয়ার। এবার চলে আসি আমরা জেন্ডার। তো জেন্ডার অ্যাজ ইউজুয়াল এগুলো সবাই আমরা জানি। আমি আজকে ল্যাপটপের বিজ্ঞাপন দিব, সো আমি চাচ্ছি যে জেন্ডারটা কি হোক, জেন্ডারটা অল থাক, অথবা যদি একটা ম্যানের ওয়াচ হয় না, আমি আপাতত ল্যাপটপেই দিলাম। হ্যাঁ, তো নারী পুরুষ উভয়ের কাছে যাক। এইবার আসেন হচ্ছে ডেমো ডিটেইল টার্গেটিং। এখানে কি ডিটেইল টার্গেটিং আমরা সিলেক্ট করব, এডিটে ক্লিক করি। আমরা গত ক্লাসে বলছিলাম আমরা ডিটেইল টার্গেটিং এ ক্লিক করে ব্রাউজে যদি ক্লিক করি, ডেমোগ্রাফিতে থেকে আপনি কি কি পাবেন বলেন? ডেমোগ্রাফি থেকে পাবেন একটা ফেসবুক ইউজারের কোশ্চেনটা বাই কোশ্চেন করে রাখেন। হ্যাঁ, কোশ্চেন আমি ক্লাস শেষে কোশ্চেন করার সুযোগ দিব, সমস্যা নেই, নোট করে রাখেন। ডেমোগ্রাফিতে গেলে আমরা এই যে 94 লাখ মানুষ আছে, এদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা ডেমোগ্রাফিক সেকশন থেকে পাবো। যেমন এডুকেশনে গেলে সে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় পড়ে এগুলো পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়ালে গেলে তার ফিনান্সিয়াল ইনকাম এই সম্বন্ধে জানা যাচ্ছে। লাইফ ইভেন্টে গেলে সে পরিবার থেকে দূরে আছে নাকি পরিবারের কাছে আছে, নাকি তার বার্থডে কবে, আপকামিং বার্থডে কবে, এগুলা বোঝা যাচ্ছে। প্যারেন্টস, অল প্যারেন্টস, ঠিক আছে, নতুন পিতা মাতা হয়েছে তাদের কাছে পাঠানো যাচ্ছে। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যারা 18 থেকে 26 বছরের বাচ্চা নিয়ে আছে তাদের কাছে পাঠানো যাচ্ছে। যারা হচ্ছে 3 থেকে 5 বছরের বাচ্চা আছে তাদের কাছে পাঠানো যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা কোথা থেকে পেলাম? ডেমোগ্রাফি থেকে, এটা জানেন জাস্ট। এরপর আমরা ব্রাউজে গেলে ইন্টারেস্ট, একটা মানুষের বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারেস্ট আছে কিনা। যেমন বিজনেস নিয়ে কার ইন্টারেস্ট আছে, বিজনেসে ক্লিক করলে আরো বিজনেসের ক্যাটাগরি চলে আসতেছে, ব্যাংকিং, এগ্রিকালচার। এন্টারটেনমেন্টে ক্লিক করলে এন্টারটেনমেন্টের ফিল্ম আছে, গেম আছে, লাইভ ইভেন্ট আছে, মানুষের ইন্টারেস্ট গুলো পাওয়া যাচ্ছে। ফিটনেসে গেলে এখান থেকে তাদের ইন্টারেস্ট গুলো পাওয়া যাচ্ছে, ইয়োগা নিয়ে ইন্টারেস্ট কার, রানিং নিয়ে, ফিজিক্যাল ফিটনেস নিয়ে ইন্টারেস্ট কার, ঠিক আছে। এখন বলতে পারেন ভাইয়া এই যে ইন্টারেস্ট গুলা কিভাবে বোঝে বা ডেমোগ্রাফি গুলা কিভাবে বোঝে? ডেমোগ্রাফিতে আপনি যখন ফেসবুকে একটা প্রোফাইল করছেন তখন আপনার বয়স, এক্সাক্ট বয়স বর্তমানে সবাই দিচ্ছে, কারণ ফেসবুক প্রোফাইল গুলা টু মাচ ভেরিফাইড করে নিচ্ছে। ভেরিফাইড ছাড়া দেখবেন যে এখন একটা ফেক অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ কিছুক্ষণ থাকে, তারপর অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। সো ফেসবুকে ডিসেবলের মিশনে কেন নামছে জানেন? ওরা অ্যাকচুয়ালি এক্সাক্ট ইনফরমেশন চাচ্ছে মানুষ থেকে, যারা ফেসবুক ব্যবহার করবে তাদের এক্সাক্ট ইনফরমেশনটা নিচ্ছে। সো এখান থেকে দেখা যাচ্ছে লাইভ ইভেন্টের ইনফরমেশন, ইন্টারেস্ট গুলো কোথা থেকে নিচ্ছে। মজার একটা জিনিস শিখেন, ইন্টারেস্ট গুলা কোথা থেকে নিচ্ছে আমি যদি দেখাই দিই, আমার ফেসবুক চলে যাই, আমি যখন ফেসবুকে যখন বিজ্ঞাপন আসে দেখেন, আমার ফেসবুক প্রোফাইলে অনেক বিজ্ঞাপন আসে।
নিচে যায় স্পন্সর, এই যে বিজ্ঞাপন। এখন এই যে এই বিজ্ঞাপনটায় যদি আমি ইন্টারেস্ট না হই, তাহলে কি লাইক, কমেন্ট অথবা শেয়ার কি কখনো করব? আমার পার্সোনালি আমি জীবনও কখনো যেটার প্রতি ইন্টারেস্ট না সেটার মধ্যে কমেন্টও করি না, লাইকও করি না। আপনারা করেন? যদি ইন্টারেস্ট না থাকে, বিন্দু পরিমাণ যদি ইন্টারেস্ট আপনার না জাগে, লাইক, কমেন্ট অথবা শেয়ার করেন কিছু? বলেন। অবশ্যই না। ফেসবুক অ্যাকচুয়ালি একটা জিনিস বানায় রাখছে, এটা দিয়েও আপনার ইনফরমেশন ফেসবুক কালেক্ট করতেছে। বিষয়গুলো বুঝেন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো ওদের পলিটিক্স এক কথায় বলতে গেলে। সো ইন্টারেস্ট গুলো ওরা এইভাবে কালেক্ট করতেছে। ইন্টারেস্ট গুলো আরো আদার সোর্স আছে, আরো অন্যান্য ভাবে ভিন্ন ভিন্ন ভাবে ইন্টারেস্ট গুলো কালেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য ভাবে কালেক্ট করে। সো ইন্টারেস্টটা আমরা জানলাম। বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে যে ফেসবুকে লগ ইন করে আপনি কি কি অ্যাক্টিভিটিস গুলা করতেছেন, ভিডিও গুলা কাদের চালু আছে আমি একটু দেখি, তারপর অফ করে দিই। একটু দেখি, যাদের ভিডিও গুলো অন করা আছে কাইন্ডলি ভিডিও গুলো অফ করে দেন, ঠিক আছে? অফ করা আছে তো, সবার ভিডিও অফ করা আছে। তো বিহেভিয়ার থেকে আমরা কি পাচ্ছি বলেন? বিহেভিয়ার থেকে আমরা পাচ্ছি যে একজন ফেসবুক ইউজার, সে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর সে 2G নেট নাকি 3G নেট নাকি 4G নেট নাকি 5G নেট নাকি 3G নেট নাকি ক্রোম ব্রাউজার নাকি ফায়ারফক্স ব্রাউজার, হ্যাঁ, নাকি অ্যাপেল ফোন নাকি আইফোন নাকি আপনার হচ্ছে জাভা ফোন, স্যামসাং ফোন, নোকিয়া ফোন, সবকিছু এগুলো ফেসবুক জানে। ফেসবুক সব তথ্য জানে। আপনি আইফোন ব্যবহার করেন নাকি ক্রোম ব্রাউজার ইউজ করেন, আপনার আত্মীয় না জানলেও সেটা ফেসবুক কিন্তু জানে। সো এই অপশনগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এই সেকশনগুলো আমরা পাচ্ছি। আমি কি ওটা কেটে দিলাম? অডিয়েন্সটা সিলেক্ট করতেছিলাম না, কাটি নাই, এই যে আছে। এটা পাচ্ছে বিহেভিয়ার থেকে। ওকে, এবার আমরা চলে আসি অডিয়েন্সটাকে ডিজিটাল টার্গেটিং এ সেট করব। আমরা তো প্রাথমিক পর্যায়ে কি করলাম? লোকেশনটা সেট করলাম, নারী নাকি পুরুষ সেটা সেট করলাম, বয়সটা সেট করলাম, এই তো, এর বাইরে তো অন্য কিছু করি নাই। 94 লাখ মানুষ আছে। এবার আমরা ইন্টারেস্ট আছে কিনা, সাপোজ আমাদের আজকের বিজ্ঞাপনটা ল্যাপটপ নিয়ে। এখন এই যে 94 লাখ মানুষ, তাদের যদি ইন্টারেস্টই না থাকে, তারা কি ল্যাপটপ কিনবে, ডেস্কটপ কিনবে, কম্পিউটার কিনবে? কিনবে না কিন্তু। তো ব্রাউজে গিয়ে ইন্টারেস্ট আমরা এখান থেকে নিতে পারতেছি, বাট আমরা এখান থেকে ইন্টারেস্ট নিব না। আমরা নিব ম্যানুয়ালি, লিখবো হাত দিয়ে, লিখি ল্যাপটপ। ল্যাপটপ লিখলাম, ল্যাপটপ লেখার পর কি হলো? ইন্টারেস্ট নামে চলে আসছে এবং অডিয়েন্স আছে কত? 94 লাখ। যখনই আমি ল্যাপটপটাকে সিলেক্ট করবো, ইন্টারেস্ট আছে যার, অডিয়েন্সটা কমছে না? 21 লাখ হয়ে গেছে না? তার মানে কি বাকি যারা ছিল তাদের ল্যাপটপের প্রতি ইন্টারেস্টই নেই। আমরা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই যে কমলো কি কারণে, ল্যাপটপ ইন্টারেস্টের কারণে, ক্লিয়ার কিনা সেটা বলেন। কমলো, কমার কারণটা কি ছিল? কমার কারণটা ছিল একটাই, ক্লিয়ার। এখন আপনারা বলেন, যার ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, তার কি কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে না? অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে। কম্পিউটার প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, ডেস্কটপের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। তো সাজেশনে যায়, ফেসবুক এখন আমাকে সাজেশন দিবে। যার কম্পিউটার ইন্টারেস্ট আছে, এখন একটু বাড়বে আবার 51 লাখ। যার পার্সোনাল কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট আছে, যার ট্যাবলেট কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট আছে, যার টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট আছে, যার গেমিং কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট আছে, যার আইপ্যাড, যার হচ্ছে পিসি গেমার, যার হচ্ছে কম্পিউটার মনিটর নিয়ে যার ইন্টারেস্ট আছে, যার লেনেভো ব্র্যান্ড নিয়ে ইন্টারেস্ট আছে। কোথায় গেল লেনেভো? এইভাবে আমরা ইন্টারেস্ট গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দিলাম, ভালো কথা। মানুষ হলো কত? প্রায় 56 লাখ। এখন কথা হচ্ছে, বলেন যে একটা মানুষের ইন্টারেস্ট থাকলেই কি সে প্রোডাক্টটা পারচেজ করে? সাপোজ আমার একটা হচ্ছে কি কিনা, মনে করেন আমার বা আপনার, আমারই সাপোজ আমাকে দিয়ে উদাহরণ দিই, যে আমার একটা ম্যাকবুক কেনার ইচ্ছা আছে, বাট ম্যাকবুক হচ্ছে প্রায় মনে করেন 2 লাখ 2.5 লাখ টাকা দাম হইতে পারে। ওই পরিমাণ টাকা আমার পকেটে যদি না থাকে, আমি কি কিনবো? অবশ্যই কিন্তু আমরা ওই প্রোডাক্টটা কিনবো না। সো আমাদের লেভেল জাজমেন্ট করতে হবে।
এই কারণে আমি কি করতে পারি বলেন তো? ঠিক আছে, এই কারণে আমি যেটা করতে পারি যে এই যে 56 লাখ মানুষ, এই 56 লাখ মানুষের যারা ভালো ভালো লেভেলে আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা বিভিন্ন কর্পোরেট জব গুলা করে, যারা ব্যাংক বিমা নিয়ে কাজ করতেছে, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে বিজ্ঞাপনটা পাঠাতে হবে। তো এই জন্য আমরা কি বলছিলাম, এই যে ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিতে গিয়ে পার্সোনাল ইনফরমেশন পাওয়া যাচ্ছে, অথবা আপনি এক কাজ করতে পারেন, এখানে সার্চ করে ম্যানুয়ালি দেখতে পারেন যারা বিভিন্ন কোম্পানির সিইও আছে, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদের কাছে যাবে। তো এই যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার ইন্টারেস্ট, বাট ইন্টারেস্ট না, আমি যাচ্ছি যারা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরে আছে, ম্যানেজিং ডিরেক্টর। এখন কি ইন্টারেস্ট আসছে? ইন্টারেস্ট কিন্তু আসে না। এখন পাশাপাশি কি আসছে? জব টাইটেল। কি আসছে? জব টাইটেল। যে ম্যানেজিং ডিরেক্টর জব টাইটেল লেখা আছে। এখন সাজেশনে যান, ফেসবুক আপনাকে সাজেশন দেবে যে ম্যানেজিং ডিরেক্টর আছে, যে হচ্ছে একটা কোম্পানির ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর আছে তার কাছে যাক, যে কো ফাউন্ডার আছে তার কাছে যাক। এই যে সিলেক্ট করে দিলাম 56 লাখ, কিন্তু একটা প্রবলেম এইখানে আছে। প্রবলেম কি জানেন? আমরা একই জায়গায় ইন্টারেস্ট অ্যাড করলাম, একই জায়গায় আবার ডেমোগ্রাফি সেকশনটা অ্যাড করলাম। ডেমোগ্রাফি বলতে বোঝাচ্ছে ওই যে যারা জব টাইটেল বা জবগুলা করে, আর ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে যে কম্পিউটার, গেমিং কম্পিউটার। এখন ফেসবুকের তো রোবটে বিজ্ঞাপনটা সার্ভ করবে, রোবটে 3 ভাবে বিজ্ঞাপনটা সার্ভ করবে, 3 ভাবে। কোন 3 ভাবে বলেন তো? আমি এখানে লিখে দিই। একটা সার্চ করতে পারে ইন্টারেস্টের উপর বেস করে, মানে শুধুমাত্র যাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ইন্টারেস্টকে ইয়ে করে একটা কি করবে, মানে যাবে, অ্যাড সার্ভ হবে। এটা হইতে পারে। আর একটা অপশন হইতে পারে আপনার যে না, শুধুমাত্র যে ডেমোগ্রাফি অথবা যে জব টাইটেলটা সিলেক্ট করে দিলাম, জব টাইটেলকে ফোকাস করে অ্যাড পাঠাবে, তাই না? সার্ভ হবে। অথবা বিজ্ঞাপনটা এইভাবেও যেতে পারে, যার ইন্টারেস্ট আছে পাশাপাশি আবার সে কি করে, সেই জব টাইটেল গুলাতে আছে। ইদানিং স্পেলিং খুব ইয়ে করতেছে, ইন্টারেস্ট, ঠিক আছে, পাশাপাশি জব টাইটেল গুলো আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এক হচ্ছে উই করব কি, ফেসবুকের রোবট যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে বেস করে বিজ্ঞাপনটা পাঠাবে। আর একটা হচ্ছে আমি এটা নাম্বারিং করে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এক হইতে পারে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে বেস করে বিজ্ঞাপনটা সার্ভ হবে। দ্বিতীয়ত হইতে পারে শুধুমাত্র যাদের জব টাইটেল আছে তাদেরকে ফোকাস করে বিজ্ঞাপন হইতে পারে। তৃতীয়ত এটা হইতে পারে যাদের ইন্টারেস্ট এবং জব টাইটেল দুইটাই আছে, তাদেরকে ফোকাস করে বিজ্ঞাপনটা দিতে পারে। এখন বলেন তো এই তিনটার মধ্যে সব থেকে প্রফিটেবল কোনটা? ফেসবুক এই তিনটার মানে 3 ভাবেই করবে, 3 ভাবেই সার্চ করতে পারে। তিনটার মধ্যে লাভ কোনটা বলেন? 1 2 3, কোন অডিয়েন্সটা আমাদের জন্য বেস্ট হবে? এই তো আপনারা ম্যাক্সিমাম বুঝতে পারছেন। 3, মাথায় সবারই বুদ্ধি আছে, বোঝা যাচ্ছে। 3 নম্বরটা, অবশ্যই 3 নম্বরটা। কিন্তু আমি এখন যেভাবে অডিয়েন্স সেট আপ করছি, আমি নিজেই শিওর না যে এটা কিভাবে বিজ্ঞাপনটা সার্ভ হবে। ফেসবুক নিজের মনের মতো 1 নম্বরটা চুজ করতে পারে, কখনো 1, কখনো 2, কখনো 3। মানে কি 1 2 3, এই তিনটা মিলে কি হয়ে যাবে? 3 ভাবেই সার্ভ করবে। এটা ধরে রাখেন 3 ভাবেই সার্ভ হবে, 1 প্লাস 2 প্লাস 3। তার মানে কি আপনার বিজ্ঞাপনটা কি অ্যাভারেজ হয়ে যাবে না? একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। বাট আমি চাচ্ছি এটা না, আমি চাচ্ছি ভাই আমি নিজে ফিক্স করে দিব। নিজে ফিক্স করে দিব কি, এই দুইটা তো বাদই, আমি নিজে ফিক্স করে দিব যাদের ইন্টারেস্ট আছে পাশাপাশি যারা জব টাইটেল গুলাতে আছে, মানে যাদের ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট আছে, যাদের ল্যাপটপ নিয়ে ইন্টারেস্ট আছে এবং পাশাপাশি ওই জব টাইটেল অথবা ইউনিভার্সিটি লেভেলে আছে। এইটা করতে হলে আমাদের যেটা করতে হবে, এটা করতে হলে এই যে আমি
এদেরকে কেটে দেই, কো ফাউন্ডার বলেন আর হচ্ছে ফাউন্ডার বলেন আর ম্যানেজিং ডিরেক্টর বলেন, এদের কেটে দিলাম। দিয়ে আমি যদি চাই যাদের ইন্টারেস্ট অ্যাড করে দিয়েছি, যাদের ইন্টারেস্ট আছে এবং যাদের জব টাইটেল আছে তাদের কাছে যাবে। এদের কাছে পাঠাতে হইলে যেটা আপনাকে করতে হবে, নিচে একটা অপশন আছে ন্যারো অডিয়েন্স, ন্যারো অডিয়েন্সে আপনাকে ক্লিক করতে হবে। ন্যারো অডিয়েন্সে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটা বক্স চলে আসছে না নিচে, এখান থেকে আপনি সেম ভাবে এখান থেকে ডেমোগ্রাফিতে গিয়ে ওয়ার্কে গিয়েও সেট করে দিতে পারেন, বাট আমরা একটু ম্যানুয়ালি লিখে দিই যারা ম্যানেজিং ডিরেক্টর আছে তাদের কাছে যাবে। এখন কি আসছে দেখেন, এখন পর্যন্ত আমাদের অডিয়েন্স আছে কত, 56 লাখ। যখনই ম্যানেজিং ডিরেক্টর জব টাইটেল মানে আমি ন্যারো করছি কিন্তু ক্লিক করব, তখন কত হয়ে যাবে, 3600 মাত্র, 56 লাখ থেকে। এটা ঘটনাটা কি করছে জানেন, রিভিউ করে। এই যে এই লোকেশনের মধ্যে যারা আছে, যারা এই বয়সের মানুষ, যারা নারী পুরুষ উভয়, যাদের ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ ট্যাবলেট লেনোভো এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে এবং এর পাশাপাশি তারা ম্যানেজিং ডিরেক্টর পোস্টে জব করে, এরকম সংখ্যা কত, 3600। বিষয়টা যদি ক্লিয়ার হন তাহলে আপনাদের জন্য খুবই ভালো। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, যেটা বুঝাইলাম এখন ন্যারো করা। অবশ্যই ক্লিয়ার। ওকে, আমরা বিষয়টা বুঝলাম। এর আগে ফেসবুক নিয়ে মার্কেটিং নিয়ে কাজ করতেন এমন কেউ আছেন? ফেসবুক মার্কেটিং নিয়ে কখনো বিজ্ঞাপন দিয়েছেন, প্রমোশন করছেন? কেউ থাকলে বলেন, হাই হ্যালো লেখেন একটু। হ্যাঁ, কেউ যদি কাজ করে থাকেন। আমার প্রতি ব্যাচে একজন দুজন থাকে ভাই, যারা না করেন না লেখার দরকার নাই, যারা আছেন থাকলে ইয়েস লেখেন, আর না থাকলে লেখার দরকার নাই। করতেছি, ওয়েট করেন। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করি, যারা বুঝে নেই তাদেরকে বুঝাই দিই। আমি কি করছি, আমি একটা লোকেশন সেট করে দিছি না, লোকেশন সেট করার পর একটা পোটেনশিয়াল অডিয়েন্স আসছে। আমি যখন আবার কি করছি, বয়স সেট করে দিছি, একটা অডিয়েন্স আছে। এখন আমি কি করছি, লোকেশন সেট করলাম, এই বয়স সেট করলাম, জেন্ডার সিলেক্ট করলাম, জেন্ডার সিলেক্ট করে কি করলাম, যাদের ইন্টারেস্ট আছে তাদের সিলেক্ট করলাম এবং যারা ম্যানেজিং ডিরেক্টর পোস্ট। এখন এটা কেটে দিলে কি হচ্ছে, এটা কেটে দিলে হচ্ছে 56 লাখ। কারা এই 56 লাখ? এই 56 লাখ হচ্ছে যাদের বয়স 20 থেকে 45। হ্যাঁ, যাদের এই পিসি কম্পিউটার ল্যাপটপ ট্যাপটপ নিয়ে অনেক ইন্টারেস্ট আছে এরা। বাট আমি যাচ্ছি এই পাবলিক শুধু ইন্টারেস্ট দিয়ে লাভ নাই, আমার দরকার যাদের ইন্টারেস্ট আছে এবং যারা ম্যানেজিং ডিরেক্টর পোস্টে জব করে। এই জন্য আমাকে কি করতে হয়েছে, এই জন্য আমাকে ন্যারো অডিয়েন্সে ক্লিক করতে হয়েছে। একটা বক্স চলে আসছে, বক্সে এসে আমি কি লিখছি, যখনই ম্যানেজিং ডিরেক্টর জব টাইটেল সিলেক্ট করলাম তখন কি হয়েছে, 3600 হয়ে গেছে। এর মানে কি, এর মানে হচ্ছে যে এই লোকেশনের মধ্যে যারা বাস করে, যাদের বয়স 20 থেকে 45, যাদের ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ লেনোভো এইসব ব্র্যান্ড ট্র্যান্ড নিয়ে ইন্টারেস্ট আছে এবং তারা অবশ্যই ম্যানেজিং ডিরেক্টর জব পোস্টে জব করে বা তাদের ম্যানেজিং ডিরেক্টর, এরকম সংখ্যা কত, 3600। এইবার বিষয়টা ক্লিয়ার কিনা বলেন, এইবার ক্লিয়ার হইছেন কিনা সেটা বলেন। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড এখন মনে ঠিক হয়ে গেছে। পরের বার বুঝাইছি ক্লিয়ার কিনা, যারা ক্লিয়ার ছিলেন না তারা বলেন। হ্যাঁ, আমরা বিষয়টা নিয়ে ক্লিয়ার। এবার চলে আসি, শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টর আছে তারা না, যারা হচ্ছে কো ফাউন্ডার আছে, যারা হচ্ছে ডিরেক্টর বিজনেস আছে, যারা ম্যানেজিং ডিরেক্টর আছে, অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, অথবা ওনার আছে, অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, অথবা আপনি যদি টার্গেট করতে চান গ্রামীণ ফোন, বাংলালিংক। হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি চাচ্ছি কারো যারা রবিতে জব করে, রবি লিখলাম, রবি লেখার পর ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট না
রবির যারা এমপ্লয়ি আছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বলতেছে যারা সিটি ব্যাংকে এমপ্লয়ি আছে তাদের কাছে পাঠাও, যারা ইস্টার্ন ব্যাংকের এমপ্লয়ি আছে তাদের কাছে পাঠাও, ইউনিলিভার আছে তাদের কাছে পাঠাও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে তাদের কাছে পাঠাও, গ্রামীণ ব্যাংক ফোনে আছে তাদের কাছে পাঠাও, ওনার এন্ড সিও আছে তাদের কাছে পাঠাও। এখন কত হয়েছে? 3,600 থেকে তো অবশ্যই বাড়বে, তাই না? 22,000 হয়ে গেছে। এখন কোন এক ভাইয়া বলল যে ভাই এই 22,000 মানুষের মধ্যে আমরা ইউনিভার্সিটিটা সিলেক্ট করে দিই। ব্রাউজে গিয়ে, ডেমোগ্রাফিতে গিয়ে, এডুকেশনে গিয়ে, এডুকেশন লেভেলে গিয়ে যারা হচ্ছে এট ইউনিভার্সিটিতে আছে তাদেরকেও সিলেক্ট করতে যাচ্ছি, দিয়ে দিলাম। কারণ এরাও টার্গেটেড অডিয়েন্স আমার কাছে মনে হচ্ছে। ঘুরতেছে ঘুরতেছে ঘুরুক। সাউন্ড প্রবলেম, নেটটা চেঞ্জ করে নিচ্ছে। হ্যাঁ, ওয়েট। ওকে, এখন ঠিক আছে কিনা দেখেন, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা। ওকে, এখন ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 22,000 হয়েছে। আপনি যদি বলেন না ভাইয়া এর সাথে আমরা এক কাজ করতে পারি না, যে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমরা টার্গেট করি, হ্যাঁ করেন। ব্রাউজে ক্লিক করে ডেমোগ্রাফিতে গিয়ে, এডুকেশনে গিয়ে, এডুকেশন লেভেলে গিয়ে এট ইউনিভার্সিটিতে যারা আছে তাদেরকে টার্গেট করেন। চলে গেল কিন্তু, দেখছেন? এখন একটু বাড়ছে না? 3,60,000 হয়েছে না? এখন কোন এক ভাইয়া বলল ভাই এক কাজ করা যায় না, এই 3,60,000-এর মধ্যে যারা এখনো 2G 3G ব্যবহার করে তাদেরকে বাদ দেওয়া যায় না? আছেন এরকম এই 3,60,000-এর মধ্যে যারা এখনো 2G 3G নেট ব্যবহার করে? তো তাদের থেকে যারা ওয়াইফাই 4G ব্যবহার করে তুলনামূলক বেশি টার্গেটেড অডিয়েন্স না বলেন? যারা একটু স্মার্ট তুলনামূলক ভাবে, এটা হইতে পারে না? এদেরকে যদি বাদ দিতে চান, এই 3,60,000-এর মধ্যে এমনও থাকতে পারে যারা 2G 3G নেট ব্যবহার করেন। এই জন্য আপনি যেটা করতে পারেন, এই পাশে আবার একটা অপশন আছে, এক্সক্লুড পিপল। এক্সক্লুড মানে এই 3,60,000 থেকে যারা 2G 3G নেট ব্যবহার করে তাদেরকে আপনি একটু সাইজ করবেন। এক্সক্লুডে ক্লিক করলে আরেকটা বক্স চলে আসে, দেখছেন? এই বক্স আসার পরে ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করে বিহেভিয়ারে যান। আমি বলছিলাম না আপনি ফেসবুকে এসে কি অ্যাক্টিভিটিস গুলো করতেছেন, সেটা বিহেভিয়ার থেকে পাচ্ছে। বিহেভিয়ারে গিয়ে যাবেন হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার। এইখানে ক্লিক করলে যেটা পাবেন, নেটওয়ার্ক কানেকশন। যারা 2G এবং 3G ব্যবহার করে তাদের কাছে বিজ্ঞাপন যেন না যায়। কমছে, দেখেন কমছে কিনা। 60,000 থেকে আমি কি করলাম, 2G এবং 3G যারা ব্যবহার করে তাদের কাছে যেন না যায়। কমছে। কমছে তার মানে কি আমরা বুঝলাম বিষয়টা। এর মধ্যে যদি বলেন আরো ন্যারো করতে, ন্যারো করা যাবে। তো এই হচ্ছে বিষয়। এই অপশনগুলো কি আমরা গত ক্লাসে যে দেখলাম সরাসরি পেজ থেকে বুস্ট করলাম, ওইখানে কি ছিল বলেন? ওই জায়গাটা কি ছিল? এখন আপনি কম্পেয়ারলি বলেন কোনটাতে আপনি করবেন, কোনটাতে আপনি বিজ্ঞাপন দিবেন। অবশ্যই আমরা এই অ্যাড ম্যানেজার থেকে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাই, আপাতত এত কিছু বোঝার দরকার নেই, যতটুকু বুঝাইছি। নেক্সটে যাই। নেক্সটে গিয়ে আমরা আরো ক্যাম্পেইন দেখবো, আরো কয়েকটা ক্যাম্পেইন দেখবো। নেক্সটে গিয়ে এখন বলতে পারেন ভাই এখন পর্যন্ত তো কোন পেজে বিজ্ঞাপন দিবে এটাই তো জানলাম না। কোন পেজে বিজ্ঞাপন দিব, কোন পোস্ট বিজ্ঞাপন দিব, কোন কন্টেন্ট বিজ্ঞাপন দিব ভাই এটাই তো জানি না।
আসেন নেক্সটে আসেন। আসার পরে আমরা যেটা করব, এখানে এসে দেখেন এই যে আইডেন্টিফাই পেজ, পেজ দেখা যাচ্ছে না? আপনি পেজের যদি অ্যাডমিন হন অথবা অ্যাডভার্টাইজার হন অথবা এডিটর হন, ওই পেজগুলো এখানে শো করবে। আমি দুইটা পেজ আছে, এই পেজ দুইটা যেখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি ল্যাপটপ মার্টে বিজ্ঞাপন দিতে। ল্যাপটপ মার্টে ক্লিক করলাম, ল্যাপটপ মার্টে বিজ্ঞাপন হবে। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই কোন পোস্টটা বিজ্ঞাপন করব, এটা তো আমরা ডিফাইন করি নাই। হ্যাঁ ঠিকই তো, আমরা তো সেটা এখনো ডিফাইন করি নাই। এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে, দেখেন নিচে অপশন আছে, নিচে অপশন পাবেন। কোথায় আমরা খুঁজি? এইখানে নাই, এইখানে নাই, অ্যাড আসলাম, তারপর হচ্ছে এই পাশে অ্যাড ইমেজ, ক্রিয়েট ইমেজ। আমরা এই পাশে দেখেন একটা অপশন সিলেক্ট ইমেজ, এটা আমরা কেটে দেই। এখানে আপনার পেজের পোস্ট সিলেক্ট করা যায়। অ্যাড ম্যানেজারের ইন্টারফেসটা রিসেন্ট চেঞ্জ হয়েছে। আমরা এক কাজ করি, এইখানে এসে ক্রিয়েট অ্যাড সেটআপ, এই যে দেখেন অ্যাড সেটআপে এসে বলতেছে ক্রিয়েট অ্যাড, আমরা এটা চাচ্ছি না, আমরা বলতেছি ইউজ এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট বলতে কি জানেন? অলরেডি পেজে পোস্ট করা আছে সেই পোস্টটা। ইউজ এক্সিস্টিং পোস্ট করলাম। আপনি চাইলে এখানে নতুন একটা পোস্টও করতে পারতেন, যদি যে এটা থাকতো ক্রিয়েট অ্যাড, নতুন একটা ইমেজ দিতে হইতো, নতুন একটা ছবি দিতে হইতো। বাট আমরা চাচ্ছি যে না, ইউজ এক্সিস্টিং পোস্ট, অলরেডি পেজে পোস্ট করা আছে ওইটা। এখানে সে কি বলতেছে সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্টে যান। এই যে আমরা পিজাটাই, যদিও এটা ল্যাপটপের ক্যাম্পেইন ছিল, বাট আমাদের এখন সময় নেই, আমরা পিজাটাকে ল্যাপটপ মনে করি। এই যে পোস্টটা গত ক্লাসে করলাম না, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেওয়ার পর এটা প্রিভিউ চলে আসবে। প্রিভিউ চলে আসবে। লোডিং হইতে দেন। এই যে এটাই তো ছিল, তাই না? এই যে দেখেন মেসেজ বাটন চলে আসছে না? আমাদের গোলটা কি ছিল বলেন তো? আমাদের বিজ্ঞাপনের গোলটা কি ছিল? মেসেজই তো ছিল। এই যে মেসেজ, মানুষ দেখবে আর মেসেজ দিবে। পাবলিশ, এখন পাবলিশ হয়ে যাবে। আপাতত এই অডিয়েন্সটাই বুঝাইলাম, অডিয়েন্স, এক্সক্লুড, ইনক্লুড, ন্যারো। এই জিনিসগুলো আপনারা বাসায় গিয়ে যেটা করবেন, বাসায় গিয়ে ফেসবুকের পর গিয়ে facebook.com/অ্যাডস ম্যানেজার, আমি যেভাবে লিখছি অ্যাডস ম্যানেজার, এই যে এই লেখাটুকু লিখবেন। লিখলে আপনি আপনার অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। facebook.com/অ্যাডস ম্যানেজার দিয়ে চলে যাবেন। যতটুকু যেভাবে যেভাবে দেখাইছি অতটুকু ওইভাবেই ট্রাই করবেন। এইটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ইন্টারফেসটাতে আসবেন, ইন্টারফেস আসার পর বুঝেন, একটু নাড়াচাড়া করেন, করলে ইন্টারফেসটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। এখন আনমিউট করে অ্যাক্সেস দিলাম। কোয়েশ্চেন করার যার যার ইচ্ছা তার তার কোয়েশ্চেন করাগুলো শুরু করেন, ঠিক আছে? ক্লাস টপিক নিয়ে যতটুকু দেখাইছি অতটুকু, অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ অ্যাডভান্স কোয়েশ্চেন গুলা আগামী ক্লাসগুলোতেই পেয়ে যাবেন। অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ অ্যাডভান্স কোয়েশ্চেন গুলো আগামী ক্লাসেই পেয়ে যাবেন। ক্লাস নিয়ে যতটুকু দেখাইছি অতটুকু নিয়ে কারো কোয়েশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি ঢাকায় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আসলে নেট চেঞ্জ করে কাজ হচ্ছে না আমার। হ্যাঁ জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নেটের প্রবলেম হচ্ছে আজকে খুব বেশি। হ্যাঁ যারা আছেন বলেন, কোয়েশ্চেন করেন আমাকে। হ্যাঁ
ভাই ক্লাসে যারা আছেন রেসপন্স করেন, হ্যাঁ আমি আছি। কারো কি কোনো কোশ্চেন নাই আপনাদের? আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই যে ফেসবুকে যে মার্কেটিং এর প্রসেসিংটা দেখাইতেছেন, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। আপনি তো ফেসবুকে হুম মার্কেটিং করেন মানে প্র্যাকটিক্যালি বা হুম হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। তো যে পেজে যে আইডেন্টিফাই করে এডিটিং এর ব্যাপারটা একটু আমাকে একটু বুঝে বলবেন। এডিটিং বলতে মানে কি? অ্যাড ক্রিয়েটিং এটা ক্রিয়েটিংটা মানে কোন জায়গায় আপনি বুঝেন না সেটা বলেন আমাকে। বিজ্ঞাপনটা যে ওই যে সেটআপটা করছেন না, একটু ওটা একটু রিভিউ করা যাবে? এগুলো ভাই আবারও রিভিউ পাবেন, যতটুকু দেখে ততটুকু ভিডিও দেখে দেখে করতে ট্রাই করেন। একটা ক্লাসে কখনো অ্যাড ম্যানেজার বুঝবেন না, আমি তো এখানে শেষ করি না, আবারও এই বিষয়গুলো আবারও পাবেন আগামী ক্লাসে। বুঝা গেছে ভাইয়া? আগামী ক্লাসে আবার রিপিট পাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ওয়াইন ভাই বলেন। ভাই শুনতে পাচ্ছি, এক্সট্রিমলি সরি, ঢাকা একটু মেঘলা ভাব, যে কোনো নেটে খুব প্রবলেম। আমার 2-3টা নেট চেঞ্জ করার পর সলিউশন হচ্ছে না, আসলে কিছু করার নাই আর কি।